বিগত কয়েক বছর ধরে বিশ্ব রাজনীতির প্রেক্ষাপটে এক নতুন ট্রেন্ড দেখা যাচ্ছে। আমাদের দেশই শুধু নয়, আরও বেশ কিছু দেশে তরুণদের ক্ষোভের মুখে পতন হয়েছে বহু বছর টিকে থাকা শাসকের, সরকারের। রাজনীতিতে কাগজে কলমে সম্পৃক্ত না থাকা এই তরুণরা বদলে দিচ্ছে রাজনীতির ময়দান। এমনকি তারা রাজনৈতিক দলও তৈরি করে ফেলছে। বাংলাদেশ থেকে শ্রীলঙ্কা, নেপাল এবং আরও অনেক দেশে তরুণদের এই আন্দোলন, সরকার পতন সবকিছু থেকে একটা বিষয় কিন্তু স্পষ্ট। আজকের জেনজি বা তরুণ প্রজন্ম প্রচলিত রাজনীতি, নির্বাচন এবং সরকার ব্যবস্থার প্রতি চরমভাবে আস্থা হারিয়ে ফেলছে। যে তরুণদের একসময় বলা হতো ভবিষ্যতের চালিকা শক্তি, তারা আজ কেন প্রচলিত ব্যবস্থার উপর থেকে পুরোপুরি বিশ্বাস হারিয়ে রাজপথে নামতে বাধ্য হচ্ছে? এটি কি কেবলই সাময়িক ক্ষোভ, নাকি বর্তমান বিশ্ব ব্যবস্থার এমন কোনো ত্রুটি যা তরুণদের সাথে একেবারেই তাল মেলাতে পারছে না? সরকার ব্যবস্থার প্রতি তরুণদের এই আস্থা হারানো, এর পেছনের কারণ, প্রত্যাশা আর প্রাপ্তির ব্যবধান নিয়ে এশিয়া পোস্ট এক্সপ্লেইনারে আজকের আলাপ। সাথে আছি সামি আল মেহেদী। ঘটনাগুলোর দিকে একটু তাকানো যাক। বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলন থেকে শুরু হওয়া ছাত্র জনতার অভ্যুত্থানে পুরো রাষ্ট্র কাঠামো নড়ে গেল। পতন হলো ১.৫ দশকেরও বেশি সময় ধরে ক্ষমতায় থাকা সরকারের। শ্রীলঙ্কায় তীব্র অর্থনৈতিক সংকটের জেরে তরুণদের আন্দোলন এক দীর্ঘস্থায়ী পরিবারতান্ত্রিক সরকারকে ক্ষমতা ছাড়তে বাধ্য করল। নেপালে বারবার ক্ষমতার রদবদল এবং রাজনৈতিক অস্থিরতায় তরুণরা বদলে দিল ক্ষমতার চেয়ার। সেখানে এখন তরুণদেরই এক প্রতিনিধি। শুধু দক্ষিণ এশিয়া নয়, ইউরোপ আমেরিকাতেও কিন্তু জলবায়ু পরিবর্তন, বর্ণবাদ বা যুদ্ধবিরোধী আন্দোলনে তরুণরাই প্রধান চালিকা শক্তি। এই প্রতিটি ঘটনার মূল সূত্রটি এক প্রচলিত রাষ্ট্র বা সরকার ব্যবস্থার প্রতি তরুণদের যে অনাস্থা, তারই বহিঃপ্রকাশ। রাষ্ট্র এবং সরকার ব্যবস্থা তরুণদের মৌলিক চাহিদা এবং অধিকার রক্ষা করতে পারছে না। তরুণরাও এর প্রতিবাদে রাজপথে আর সোশ্যাল মিডিয়ায় একের পর এক প্রতিক্রিয়ামূলক অবস্থানে যাচ্ছে। তরুণদের এই ক্ষোভের পেছনে বেশ কিছু কারণ রয়েছে। আমরা যদি দেখি তাহলে প্রথম যেই বড় কারণটি সামনে চলে আসবে তা হলো অর্থনৈতিক প্রাপ্তি এবং প্রত্যাশার বিশাল ব্যবধান। টেকনোলজির উত্থানকে যদি আপনি বিবেচনায় রাখেন তাহলে বলতেই হবে যে আজকের তরুণ প্রজন্ম পৃথিবীর ইতিহাসে সবচেয়ে শিক্ষিত এবং ওয়েল ইনফর্ম প্রজন্ম এই মুহূর্তে। কিন্তু এর বিনিময়ে তারা আসলে কি পাচ্ছে? তীব্র বেকারত্ব, মুদ্রাস্ফীতি এবং অর্থনৈতিক অনিশ্চয়তা। উন্নত দেশগুলোতেও তরুণরা আজ নিজের একটা বাড়ি কেনার স্বপ্ন দেখতে ভয় পায়। তারা দেখছে প্রচলিত অর্থনীতি কেবল ধনীদেরকে আরও ধনী করে তুলছে আর সাধারণ তরুণদেরকে ভবিষ্যতের অন্ধকারের এক রাস্তায় ঠেলে দিচ্ছে। ২ নম্বর কারণটি যদি আমরা বিবেচনা করি সেটি হচ্ছে দুর্নীতি এবং রাজনৈতিক জবাবদিহিতার অভাব। তরুণরা যখন দেখে যে মেধা থাকার পরেও শুধুমাত্র রাজনৈতিক সংশ্লিষ্টতা না থাকার কারণে তারা তাদের প্রত্যাশিত চাকরিটি পাচ্ছে না, সুযোগ পাচ্ছে না, বা পেশার জায়গায় সাফল্যের জন্য যোগ্যতা বা দক্ষতা নয় বরং অন্য কোনো কাজ, অন্য কোনো অ্যাক্টিভিটি মুখ্য হয়ে উঠছে, তখন তাদের মনে চরম একটা ক্ষোভের জন্ম নেয়। রাজনীতি আজ বহু দেশেই জনসেবার বদলে ক্ষমতার অপব্যবহার এবং পরিবারতন্ত্রের হাতিয়ারে পরিণত হয়েছে। এর সাথে যুক্ত হয়েছে প্রযুক্তির বিপ্লব। এটিকে কিন্তু ৩ নম্বর কারণ হিসেবে ধরা যায়। জেনজি হলো এমন একটি প্রো ডিজিটাল প্রজন্ম যারা মুহূর্তে মুহূর্তে সমস্ত ইনফরমেশন তাদের হাতের মুঠোয় পাচ্ছে। তারা কিন্তু প্রথাগত রাষ্ট্রীয় গণমাধ্যমের উপরে নির্ভর করে না। তারা তথ্য জোগাড় করে এবং যাচাই করে নিজেদের মতো করে। সামাজিক যোগাযোগ মাধ্যমের কারণে সরকারের যে কোনো অন্যায়, দুর্নীতি বা মিথ্যাচার কয়েক সেকেন্ডের মধ্যে তরুণদের স্ক্রিনে চলে আসে। ফলে আগের প্রজন্মের মতো তরুণদের আর সহজে কোনো প্রোপাগান্ডা দিয়ে শান্ত রাখা যায় না। তারা খুবই দ্রুত রিয়্যাক্ট করে এবং অ্যাকশনে যায়। যদি একেবারেই সাম্প্রতিক একটা উদাহরণের কথা বলি তাহলে ভারতের ককরোচ পার্টির কথা ভেবে দেখুন। এক মুহূর্তের প্রতিবাদ, সেটি দিয়ে কি বিশাল এক প্ল্যাটফর্ম তৈরি হয়ে গেল। এখানে তরুণদের প্রত্যাশা আর প্রাপ্তির মাঝে একটি বিশাল মনস্তাত্ত্বিক গ্যাপ বা অমিল রয়েছে। প্রচলিত রাজনৈতিক দলগুলো এখনও মানধাতা আমলের কৌশল, ফাঁকা প্রতিশ্রুতি এবং জাতিগত বা ধর্মীয় বিভাজনের রাজনীতি করে ভোট পাওয়ার চেষ্টা করে, ভোটার ব্যাংক তৈরি করার চেষ্টা করে। কিন্তু জেনজি প্রজন্মের চিন্তাভাবনা অনেক বেশি বাস্তবমুখী এবং বৈশ্বিক। তারা চায় মেধাভিত্তিক মূল্যায়ন, বাক স্বাধীনতা, পরিবেশের সুরক্ষা এবং তাৎক্ষণিক সমাধান। প্রচলিত রাজনীতির এই ধীরগতি এবং পুরনো আমলতান্ত্রিক রূপ তরুণদের আধুনিক মনস্তত্ত্বের সাথে একেবারেই খাপ খায় না। ফলে তারা নিজেদের এই ব্যবস্থা থেকে পুরোপুরি বিচ্ছিন্ন মনে করে। তবে প্রচলিত রাজনীতির প্রতি আস্থা হারানোর মানে এই নয় যে তরুণরা দেশ বা সমাজ নিয়ে ভাবে না, বরং তারা প্রথাগত দলীয় রাজনীতির চেয়ে ইস্যুভিত্তিক রাজনীতি বেশি পছন্দ করে। তারা অধিকারের প্রশ্নে সোচ্চার হতে চায়।
বিশ্বজুড়ে এই যে সরকার পতন বা বিদ্রোহ, এগুলো আসলে প্রচলিত ব্যবস্থার জন্য একটি চূড়ান্ত সতর্কতা সংকেত। যদি শাসন ব্যবস্থায় আমূল পরিবর্তন না আসে, যদি তরুণদের সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত করা না হয়, তাহলে এই অস্থিরতা চলতেই থাকবে।